সবচেয়ে ইমোশনাল ছিল আমার। উনি তখন আমাকে ওনার ভাষায় উনি বকাবকি করলো একটা সময়। আমি বিশ্বাস করি কর্ম কখনো মানুষের সাথে বেইমানি করে না যদি সলিড হয়। তারপরে দেখি যে ম্যাট্রেসের চাহিদা, ম্যাট্রেসের ভয়ঙ্কর লেভেলে চুরি হতো। ফোনটা ধরে পরে উনি একটা টাইম বেঁধে দেয় আমাকে 15 মিনিট, যে এর মধ্যে যদি নিয়ে আসতে পারেন তাহলে আমি আপনার টপারটা রাখবো, আদারওয়াইজ ক্যান্সেল। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি ভালো আছি। আমি মোহাম্মদ আসাদ বলছিলাম মিরপুর বেডিং এন্ড ম্যাট্রেস থেকে। ভাইয়া মানুষ শুরু করে হচ্ছে প্লাস থেকে বা শূন্য থেকে, আমার শুরুটা ছিল একেবারে মাইনাস থেকে। কারণ হচ্ছে মানুষের উত্থানের পেছনে কারো না কারো হাত থাকে। আমি বিশ্বাস করি একমাত্র আমার পেছনে হাত ছিল স্রষ্টার, এছাড়া কারোরই হাত ছিল না। আমি নিজের সজ্ঞানে এখান থেকে চলে আসা। তো আমি এটা শুরু করেছি সেই মাইনাস থেকে। আমি নিজে কাজ করেছি, নিজে বানাইছি, নিজে বানাই কাস্টমারের বাসায় নিজে ডেলিভারি নিয়ে গেছি। কাস্টমার কি চায় সেটা বোঝার চেষ্টা করছি। যেহেতু বিজনেসটা ডাউন ছিল তখন আমি ম্যাট্রেস শুরুও করি নাই। তখন আমি শুধু এই যে দেখতে পাচ্ছেন এই টপারটা বাংলাদেশের সর্বপ্রথম আমি এনেছিলাম। আমি একটা বাহিরের একটা পেজ দেখছিলাম দোকানে, ফেসবুক টিপতে হঠাৎ করে আমি এই টপারটা দেখি। আমি চিন্তা করলাম যে এটা নিয়ে হয়তো কাজ করা যাবে, আমি পারবো। আমি পারেছি। আমি 6 মাস এটার পিছনে নিজের শ্রম দিয়েছি, কাজ করেছি। এন্ড দেন এটা নিয়ে আমি ডেলিভারি মানুষের বাসায় দিতাম। আমি প্রথমে কোনো কুরিয়ারকে ডেলিভারি দিতাম না, এটা নিয়ে আমি কাস্টমার বাসায় দিতাম। এটার দুইটা রিজন ছিল, যে কাস্টমার কি চায় এটা বোঝার জন্য, এবং আমি কাস্টমারদের কাছে গেলে কাস্টমার আগ্রহ দেখে আমি জানার চেষ্টা করতাম যে এটা আসলে কতটুকু ফলশ্রুতি আসবে বা এটা থেকে কতটুকু ফিডব্যাক পাবো। দৌড়াতাম, সারা ঢাকা শহর চষে বেড়েছি। ঢাকার এমন কোনো ওয়ার্ড নাই যেখানে আমি যাই নাই। ডেলিভারি দিতে গিয়ে সবচেয়ে বেশি মজার আনন্দ হইতো, প্রবলেম ফেস করি না আমি মনে করি ওইটা আমার জন্য শিক্ষা। কারণ হচ্ছে যখনই নিত্য নতুন কোনো না কোনো প্রশ্নের সম্মুখীন হইতাম, যেটা আমি আজও বলি, এবং আমার কাস্টমার যদি আমাকে একটা কমপ্লেন করে, কারণ কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়, এখনো যদি কোনো কাস্টমার কমপ্লেন করে আমি বিনয়ের সাথে তাদেরকে আমার সুমিষ্ট ভাষায় আমি চেষ্টা করি বলার যে ওটা আমার জন্য শিক্ষা, পরবর্তীকে আপনার দ্বারা এই হ্যাসেলটা হবে না। তো আমি তখন শিক্ষা মনে করতাম। আমি কাস্টমার বাসায় যেতাম এই জন্য। দেখা গেছে যে অনেকে রিটার্ন করে দিত, কেন রিটার্ন করলো এই জিনিসটা বোঝার চেষ্টা করতাম, ওখান থেকে নিজেকে সরিয়ে আনতে পারতাম। এমনও হয়েছে 2টা বালিশ নিয়ে সেই মালিবাগে গেছি, মালিবাগ চৌধুরী পাড়াতে গেছি। 2টা বালিশ ছিল 1100 টাকা, শিমুলতলা বালিশ, তখনকার বাজার মূল্য। তো 2টা বালিশ আমার লাভ হয়েছে 110 টাকা, আর আমার খরচ হয়েছিল 160 টাকা। কিন্তু তাও আমি গেছি, আমি শিখছি। ওখান থেকে শিক্ষা, সে শিক্ষা আজকে আমাকে এখানে দাঁড় করাইছে। ওই শুরু থেকে এখন অব্দি এখন আমি বেডিং এর সব আইটেম গুলো নিয়ে কাজ করতেছি। আমি এখন যে কোনো কোয়ালিটির ম্যাট্রেস, ইনসাইড বাংলাদেশে যতগুলো কোয়ালিটির ম্যাট্রেস পাওয়া যায় সবগুলো ম্যাট্রেস নিয়ে আমি কাজ করি। ইন টোটাল আমি বেডিং এর অল প্যাকেজটা নিয়ে কাজ করতেছি বর্তমানে। যদি কেউ আমার মিরপুর বেডিং এন্ড ম্যাট্রেস পেজটা ভিজিট করে তাহলেও দেখতে পারবে আমার কার্যপ্রণালী এবং কর্মপরিধিটা। এখন আমি যে ম্যাট্রেস গুলো তৈরি করতেছি, রাবার ম্যাট্রেস আছে, চায়না থেকে আসে। আমার কাছে আছে হচ্ছে লেটেক্স, সবচেয়ে কোয়ালিটিফুল, এক্সপেন্সিভ কিংবা শৌখিন ম্যাট্রেস, সেটা লেটেক্স। সে লেটেক্স ম্যাট্রেস আমাদের স্টক আছে। আমার ফ্যাক্টরিতে চায়না পকেট স্প্রিং ম্যাট্রেস আছে, বনেল স্প্রিং আছে, সুপার মেমোরি ফোম ম্যাট্রেস আছে, সুপার সফট ম্যাট্রেস আছে। ব্যাক পেইন, শোল্ডার পেইন, বন পেইন এই ধরনের পেশেন্টদের জন্য অর্থোপেডিক ম্যাট্রেসটা সাজেস্ট করা হয়, সেই অর্থোপেডিক ম্যাট্রেসটা আছে। এছাড়া ওয়াটারপ্রুফ ম্যাট্রেসটা আছে এরকম লাক্সারিয়াস সুপার সফট টপার, এবং সাথে থাকে এরকম প্রিমিয়াম কোয়ালিটির ইউরোপিয়ান 7 স্টার হোটেল বালিশ এবং শিমুলতলার বালিশ। মধ্যাহ্ন কথা, বেডিং এর যে কোনো আইটেম এক জায়গা থেকে এক প্যাকেজে নিতে পারবে যদি কেউ আমার মিরপুর বেডিং এন্ড ম্যাট্রেস প্রতিষ্ঠানে চলে আসে। এবং আমি বিশ্বাস নামক শব্দটাই দেখিনি, যেহেতু আমি অনলাইনে দেখেছি। আমার অনলাইনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কিভাবে কাস্টমারের বিশ্বাসটা আমি অর্জন করব। কারণ এই অনলাইনটাকে একেবারে মানে এক বাক্যে এখন পর্যন্ত মেজরিটি একটা অংশ মানে জনগণ অনলাইনটাকে একেবারে অনির্ভরতা কিংবা অবিশ্বাসের জায়গা রেখে দিয়েছে। কারণ একটা চাইলে আর একটা দেয়। তো আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনো কাস্টমার বা কোনো কাজ ছিল না। আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কাস্টমারদের বিশ্বাসটা আমি কিভাবে অর্জন করব, কিভাবে বিশ্বাস অর্জন করে অন্তত আমার সেক্টরটাকে আমি ডেভেলপ করতে পারবো। এটা খুব সুন্দর একটা প্রশ্ন। আমি প্রথমে ম্যাট্রেস দিয়ে করি না, শর্টকাট আকারে বলি। আমি যে টপারটা দেখেছিলাম এই টপারটা নিয়ে আমি কাজ করা শুরু করেছি, এবং এই টপারটা আমি আবারও বলি বাংলাদেশের সর্বপ্রথম আমি এনেছিলাম। তো এই টপারটা নিয়ে যখন আমি কাজ করি আমি হিউজ পরিমাণে সাড়া পেয়েছি। আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষেরই বলার মতো একটা গল্প থাকে। আলহামদুলিল্লাহ আমি আপনাদের প্ল্যাটফর্মটা পেয়েছি, তাই বলার সুযোগ হচ্ছে। তো এটা নিয়ে যখন আমি প্রতিনিয়ত সাড়া পাচ্ছিলাম, আমি বিশ্বাস করি কর্ম কখনো মানুষের সাথে বেইমানি করে না যদি সলিড হয়।
আমি কর্মটা সলিড দিয়েছি, এটা হিউজ পরিমাণ চাহিদা। তো যখন টপারটা চাহিদা তখন দেখলাম যে মানুষ ম্যাট্রেস চায়, কারণ বেডিং এর সব আইটেম গুলো একটা নতুন খাটে লাগে, যেমন একটা ম্যাট্রেস লাগে, তার উপরে এরকম একটা টপার লাগে, 2টা বালিশ লাগে। তো টপারটা নিয়ে শুরু করেছিলাম, টপারের পর দেখি বালিশের চাহিদা, তো বালিশটা ওইভাবে জিপার সিস্টেম করে নিয়ে আসছি, বালিশের চাহিদা। তারপরে দেখি যে ম্যাট্রেসের চাহিদা, ম্যাট্রেসের ভয়ঙ্কর লেভেলে চুরি হতো, যে বাজারে বিশেষ করে বাজারে দোকানদাররা ককশিটের ম্যাট্রেস দিয়ে দিত, যেমন আপনি ব্যান করতে পারবেন না, আপনি ব্যান করলে ভেঙে যাবে, ককশিট যেটাকে বলে, বা আই ওয়াশ বিজনেস সম্পূর্ণ আমার কাছে মনে হয়। তো ওই জায়গা থেকে যে কাস্টমার প্রতিনিয়ত হচ্ছে কমপ্লেন করে যাচ্ছে, ভাইয়া বাজার থেকে তো ট্রাস্ট করতে পারতেছি না, কিভাবে একটা পিওর অথেন্টিক ম্যাট্রেস। তো ওই জায়গা থেকে আস্তে আস্তে করে নিজেকে ম্যাট্রেস সংযুক্ত করলাম। আজকে আমার পুরো ফ্যাক্টরিতে সব ম্যাট্রেস আছে, শুধু প্রতারণামূলক ককশিটের ম্যাট্রেস নাই, 1 ইঞ্চি ককশিট আমার ফ্যাক্টরিতে অস্তিত্বও নাই, আমি রাখিও নাই, কাস্টমার চাইলেও দিতে পারি না। আমরা 2 ভাই মিলে এই টপারটা প্রতিদিন তৈরি করতাম। আমার ছোট ভাই হচ্ছে মেসেঞ্জার চ্যাটিং করতো, ও অর্ডার নিত, আমি কাজ করতাম, আমি নিজে তখন এই টপারটা বানাইতাম। আমার আলাদা কোনো স্টাফ ছিল না, কোনো ম্যান পাওয়ার ছিল না, আমি টপারগুলো বানাই, আমি সারাদিন টপারগুলো আবার দেখা গেছে যে ওই দিন দিতাম, বা পরের দিন, ওই দিন বানিয়ে একদিন বানিয়ে পরের দিন দেখা গেছে একসাথে 8টা 10টা ডেলিভারি। ঢাকা শহরে চাইলে সর্বোচ্চ 4টা 5টা দেওয়া যায়, এর বেশি না, কারণ জ্যামের শহর এটা, আমাকে বাসে করে নিয়ে ঘুরতে হতো। এরকম টপার আমি নিয়ে গেছি, যাত্রাবাড়িতে একটা নিয়ে গেছিলাম। ওই স্যার হচ্ছে, যেটা একেবারে শুরু সবচেয়ে ইমোশনাল ছিল আমার, যাত্রাবাড়িতে একেবারে শুরুর দিকে টপারটা, এটা যাবে হচ্ছে শনি রাতে টপারটা। তো কাস্টমার আমাকে টাইম বেঁধে দিয়েছিল, আমি টাইমের মধ্যে যেতে পারিনি জ্যামের কারণে। আমি গুলিস্তান যে স্টেডিয়ামটা আছে ঠিক ওই পর্যন্ত যাওয়ার পরে কাস্টমার চলে যাবে, তো উনি বললো যে ভাই আর লাগবে না, আমি চলে যাচ্ছি, আমার একটা মিটিং আছে। তো উনি তারপরে আমি ওখানে একটু আবেগতাড়িত হয়ে যাই, পরে ওনাকে আমি ফোন দেই, আবারও রিপিট যখন ফোনটা দেই উনি তখন হচ্ছে ফোনটা ধরে, পরে উনি একটা টাইম বেঁধে দেয় আমাকে 15 মিনিট, যে এর মধ্যে যদি নিয়ে আসতে পারেন তাহলে আমি আপনার টপারটা রাখবো, আদারওয়াইজ ক্যান্সেল। আমি যাই, যদিও 15 মিনিটে পারিনি, 20 মিনিটের মধ্যে চলে গেছি। উনি টপারটা দেখছে, উনি তখন অলরেডি স্যুট বুট পরা রেডি, বের হয়ে যাবে, ঠিক এমন অবস্থা ওনাকে পেলাম, টপারটা দিলাম, উনি খুশি হয়ে গেলেন। তখনকার বাজার প্রাইস ছিল অনলি 2600 টাকা, তো উনি আমাকে 3000 টাকা পে করেছিল। এরকম অসংখ্য ঘটনা আছে। আবার অনেক জায়গায় আমি লসও করেছি। এই টপারটা আমরা একটু ছোট দেই, ব্যবহারে বড় হবে, তোষকের মতো। এক কাস্টমারকে দিলাম টপারটা, সেই কাস্টমার বললো যে টপারটা ভাইয়া ছোট হয়েছে। আমি বারবার অনুরোধ করতে পারতেছি, উনি ফিমেল কাস্টমার ছিল, যে ভাইয়া টপারটা ছোট হয়েছে। আমি বললাম যে ম্যাডাম বড় হবে। উনি মানতেছে না কোনোভাবে। এক পর্যায়ে ওনার কাছে যেটা মনে হইলো যে অনলাইনে যেটা নর্মালি চলে, যে ডেলিভারি হয়ে গেলে কাস্টমারকে আর চিনে না, কিংবা ব্লক করে দেওয়া, বা দেখা যাচ্ছে 2 নাম্বারের প্রোডাক্ট। তো উনি ওই ধারণা থেকে, কনসেপ্ট থেকে উনি আমাকে এক পর্যায়ে যখন দেখলো যে আমি অস্বীকৃতি জানাইলাম, উনি তখন আমাকে, মানে ওনার ভাষায় উনি বকাবকিও করলো একটা সময়। তো আমি যেটা বলি যে টপারটা ব্যবহারে বড় হয়, ঠিক 5-7 দিন পরে টপারটা যখন ব্যবহারে বড় হয়ে সমান হয়ে গেছে, তো তখন কাস্টমার নিজ দায়িত্বে আবার আমাকে ফোন দিয়েছে, নিজেই সরি বলছে যে ভাই এন্ড অফ দ্য ডে আপনি রাইট, আমি রং। তো এটাও আমাদের জন্য একটা অনেক বড় প্রাপ্তি। আসলে মিশলে মানুষের সাথে অনেক কিছু জানা যায়, অনেক কিছু বোঝা যায়। আচ্ছা, আমাদের লোকেশনটা একেবারেই সহজ। মিরপুরের একেবারে মিডল পয়েন্ট হচ্ছে আমাদের কারখানা শোরুম প্লাস টপার ফ্যাক্টরি, 3টাই পাশাপাশি প্রতিষ্ঠান। মিরপুর 10 আল হেলাল হসপিটালের পেছনে। সবচেয়ে সহজ হচ্ছে কারেন্ট যোগাযোগ ব্যবস্থা ঢাকার মধ্যে মেট্রো রেলের আপনি মেট্রো রেলের সুযোগটাও নিতে পারবেন। কাজীপাড়া মেট্রো স্টেশন নেমে মেট্রো পিলার নাম্বার 267 নাম্বার মেট্রো পিলারে এসে আমাদেরকে ফোন দিলেই পেয়ে যাবে ওনারা, বা আল হেলাল হসপিটালের একবারে পেছনে আমাদের ম্যাট্রেসের ফ্যাক্টরিটা। এবং ম্যাট্রেসের আরেকটা বিষয়, যে ম্যাট্রেসটা হচ্ছে কি আপনি পারচেজ করলেন, ডেলিভারি একটা পেইন থাকে, যেহেতু বড় একটা প্রোডাক্ট। আমরা ম্যাট্রেসগুলো ঢাকা শহরে একেবারে ফ্রি ডেলিভারি এবং হোম ডেলিভারি, বাসার নিচতলা পর্যন্ত আমাদের নিজ দায়িত্বে আমরা পাঠিয়ে দিই। এবং সারা বাংলাদেশ আমাদের ডেলিভারি সিস্টেম চালু আছে। আমাদের কাছে মিরপুর বেডিং কাছে চলে আসবেন, মিরপুর বেডিং এর ম্যাট্রেস বেডিং এর সব আইটেমগুলো একবার আপনাকে সাপ্লাই দিয়ে দেবে, এবং আপনার সামনে সচকে ইনস্ট্যান্ট তৈরি করে আপনাকে দিয়ে দিবে। আপনি ঢাকার বাইরে আছেন বা দেশের বাইরে আছেন, সমস্যা নাই, তো আপনি ভিডিও কলের মাধ্যমে থেকে আপনার প্রোডাক্ট আপনি দেখে নিয়ে যান। বিশ্বাসের বনামক শব্দটা আমরা রাখি নাই।